হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি খেলবো বিয়ার র্যাঙ্ক সোলো বাসিক স্কোয়াড। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা আমার প্রথম ভিডিও এই চ্যানেলে। আশা করি আপনারা সাপোর্ট করবেন। গাইস, আমরা সর্বপ্রথম নেমে যাব বিমান শক্তির সাইডে। বিমান শক্তির সাইডে বেশি লুট পাওয়া যায় না, কারণ আমরা বিমান শক্তির সরাসরি নামতে চাই না, কারণ ওইখানে বেশি এনিমি থাকে। সেই জন্য আমরা বিমান শক্তি একবারে সাইডে নামবো। এখানে কোনো এনিমি বেশি নামেও না। যদি কয়টাও নামে তাহলে আমরা আগে নেমে যাই, কারণ আমরা হচ্ছে ফ্লাঙ্কন। ফ্লাঙ্কের দ্বারা আমরা সবার তাড়াতাড়ি নেমে দিতে পারবো, এনিমিরও তাড়াতাড়ি। দেখি এখানে কোনো এনিমি আসেনি। গাইস, আমরা আগে লুটপাট করে নিই, তারপর দেখি এনিমি খুঁজি। গাইস, এখানে একটা এনিমি আছে, আমি দেখলাম গাইস। একটা এনিমি এসে পড়ছে গাইস। এখন এটাকে মারবো গাইস। এখান দিয়ে গিয়েছে হয়তো। গাইস, কোথায় এনিমি, কোথায়? গাইস, এনিমি দৌড়াচ্ছে, এখন এনিমিকে ধরতে হবে। গাইস, প্রথম কিলটা আমাদের হেডশট হয়ে গেল গাইস। আমাদের দ্বিতীয় কিলগুলো যদি হেডশট হয় তাহলে আমি খুশি হয়ে যাবো গাইস। দেখা যাক, খেলা যাক গাইস। এখন আমরা এখানে লুট করে নেব গাইস। আমি গ্রোজাটা পেয়েছি হলো গাইস, এই গ্রোজাটা পেয়েছি হলো ড্রপ থেকে আমি গ্রোজাটা পেয়ে গেছি। এখন এই গাড়িটা যদি গাইস আমি ভাঙতে পারি তাহলে এখান থেকে একটা কিল পেয়ে যাবো, 2 কিল হয়ে যাবে গাইস। পেলাম না কিলটা গাইস। এখন আমরা এখানে লুটপাট করে এনিমি মারতে চলে যাব গাইস। এখানে লুটপাট করা শেষ করতে হবে গাইস। ওখান দিয়ে উপরের থেকে এনিমি নামতেছে, এখন উপরের থেকে মারতে হইব গাইস। এনিমি রে গাইস, গড়ে গেছে গাই এনিমি, বুঝতে পারতাছি না গাইস। এনিমি গড়ে গেছে, আবার এদিকে আপছে। আই বেরে কিলো হবে এনিমি রে কিল গলাই গাইস। এনিমি কে আমার লেগে আইছে, কারণ আমি এনিমি রে মারতে পারি গাইস। বুঝি না নেট সমস্যা, এনিমি গুলো নাকি আমার নেট সমস্যা গাইস, জানি না কি গাইস। এখান থেকে টোকেনটা ক্লেম করে নেই, টোকেনটা ক্লেম করার পর সবাই খালি কিল করতে হইব। একটি কিল পেয়ে গেলাম গাইস। আমি আয়নের সময় গাইস এখানে মারামারি হইতেছিল, এলে গাইস এদিকে একটা কিল পেয়ে গেছি। এদিকে একটা গাড়ি আছে, গাড়িটা ফুরাই দিতে হইব। রোজা দিয়ে গাইস ইসিরে ধাক্কা যেতেছে। এখন কেমন ইসিরে সারার বেটা, যদি গাইস ওর থেকে যে একটা ট্রোগান থাকতো তাহলে আমার যাতা দিয়ে শেষ করে দিত, কিন্তু আসলে আমার থেকে ট্রোগান আছে, সেই জন্য আমি ওকে যাতা দিয়ে শেষ করে দিলাম। বেচারার কপালটাই খারাপ ছিল, বেচারা আমার হাতে মারা গেল। ওর টিমমেটের অর্ডার রিভাইভ দিয়ে দিব, সমস্যা কি গাইস। এখন আমরা এখানে দেখতে হবে কোন এনিমি আছে নি, আর এখানে কোনো এনিমি নেই গাইস। এখানে লুটপাট করে আমি এখান থেকে চলে যাবো গাইস। এনিমি সন্ধানে আমার 4 কিল হয়ে গিয়েছে গাইস। এখন এখান থেকে চলে যেতে হবে গাইস। এখানে লুটপাট করে নিয়ে এগিয়ে আছে AK-47 আসলে গাইস সাইলেন্সার দ্বারা কাজ বেশি আসে। এখন গাইস গাড়ি নিয়ে চলে যাবো। গাড়িটা আছে, গাড়ির কি অবস্থা আমি ঠিকও জানি না। গাড়িটা এখন যাবো গাইস। এখন আমি অন্য জায়গায় যাবো, এনিমি সন্ধানে যাবো গাইস। গাড়ির থেকে ধোয়া বাড়িতে আসে গাইস। এখানে একটা এনিমি এসে পড়ছে এখানে গাইস। 2টা এনিমি আছে, 2টা গাইস। একটারে যদি করে হয়তো তাহলে সহজে মেরে নিতে পারি গাইস। হেভি ড্রাইভার হলাম আমি গাইস। এখন এখানে মারতে হবে এনিমিকে। যাবো এনিমিকে একটা ধাক্কা লাগাইতে পারবো গাইস। একটা ধাক্কা লাগাইতে পারলাম না গাইস, একটা লাগাইতে পারলাম তাহলে সেই তো গাইস মাইরা লাইতাম ট্রোগানের এক জায়গায় যথেষ্ট গাইস। এখন চান্দুদের মেরে আঙ্গি ফেলতে হবে গাইস। আমার গাড়িকে ফুটিয়ে দিয়েছে গাইস। 2টা আছে, 2টা গাইস। এখানে 2টা আসছে নাকি একটা বুঝতে পারছি না। এখানে গাইস ফুটিয়ে ফেলবো ওই গাড়িটা। ফুটিয়ে ফেলার পর গাইস অনেক আমি দিয়েছি, একটা হেডশটে দিয়ে দিয়েছি। যদি একটুখানি যদি আমার এই স্পাইডারটা যদি লাগাই তাহলে গাইস আমি লাস্ট করে দেবো। সবাই স্পাইডারটা নিয়ে লাস্ট করতো, আমার লাস্ট করলে গাইস যদি 2টা থাকে যে ও কমায় যাইতেছে গাইস। সাইডের তো কভার দিতেছে গাইস। আরেকটা গাড়ি পড়ছে, গাড়ি আবার ইয়ে লাগিয়েছে। কি হইতেছে এইদিকে মাইরা লাইতে হইব। ওই এনিমিটা অনেক লিকাতে আছে, ওই এনিমিটারও মারা লাইতে হইব ভাই। 2টা এনিমি, এক দিলে 2 মিশন এগুলো ভাই। গাইস এটা টমেটো হালাইতে হইব। টমেটো হালান দিতে না, কারণ টমেটোই নেই গাইস। এখন এটার মারতে হইব গাইস। আবার ঢুকে আসা যায় ওই গাইস। ওই সাইডে গেছিল, গাড়ির ভিতরে ঢুকে গেছিল। গাড়ির ভিতরে ঢুকানোর পরে একটা ড্যামেজও খাই নেই গাইস। এখন যেতে হইব, গিয়ে মারতে হইব গাইস। পিছন দিয়ে সিঁড়ে আমি কি করবো ভাই, পিছন দিয়ে আপসে ভাই সামনে দেবে ভাই। এখন কি করা যায় সে ভাই অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। ওই মিমটা এখন কামে আইব। গাইস এখন কি করবো গাইস, কিছু বুঝতে পারতেছি না। পিছন দিয়ে সাইডে সব জায়গায় আমার দিতে আছে একবার বাস।
আমি কি করবো গাইস, এটা শেষ করে নিলে চলবো গাইস। উপরেটার আর কোনো টেনশন নেই, এটা শেষ করলে গাইস উপরেটার আর ওই সাইডের দ্বারা শেষ করে দিব। 6 কিলো হয়ে গেছে বর্তমানে আমার গাইস। পিছন দিয়ে প্যারা দিতেছে গাইস অনেক, পুরা দিয়ে গেছে। এইদিকে একটা লঞ্চার মেরা দিই, লঞ্চার প্রোগানে দিয়ে লঞ্চার লাগাই দিই, লঞ্চার শেষ পুরোই শেষ ক্লিয়ার করে এটারে গাইস। এটাতে আমার লুট লাগবো কারণ আমার গুলাল শেষ হয়ে গেছে গাইস। যদি ওটা আমার একটু ড্যামেজ দিত আমি প্রায় শেষ হচ্ছিলাম, কারণ আমার গুলালও নাই, গুলালও লাগানোর মতো অবস্থা নেই গাইস। এদিকে আরেকটা এনিমি পেয়ে গেলাম গা গাইস। উপরেটা এইদিকে ছিল, ওটা আমি মারছি কারণ কাঠ খুঁজতে হইলে গাইস। আবার উপরেরটাই ছিল, উপরেটারে গাইস মেরে দিলাম ভাই। উপরেটা বসছিল দুই সাইডে ট্যাপ, ভাই আরেকটা আছে ভাই, ব্যাগ টোল লয়ে যেতেছে ভাই। ভাই আমার সাইডে তোমার তো তোর সমস্যা ছিল, কিন্তু ব্যাগ টোল লইয়া আইসে ভাই। ট্রোগানের সামনে ব্যাগ টোল কোন কিছু সামনে একা ভাই কাজ করে না ভাই, জানা ভাই। চুন আইতেছে ভাই, আবার চুনে যেতে তো লুট কইরা তাদের করে গুলাল মুলাল লইয়া ভাই চুনে যাবো আমি। চুনে ভাই যে যাইতে বোনালে আমার হিল মুল কাইটে মুটে শেষ 10 কিলো গেছে গাইছে পর্যন্ত গাইস। চুনে আওয়ার পরে এদিকে একটা এনিমি পেয়েছি গাইস, পিছন দেওয়া এনিমি খাইতেছে, সাইড দিয়ে এনিমি খাইতেছে গাইস। পুরো আমি মাস্টার পড়ে গেছি গাইস। এই এনিমিরা শেষ করে এলাম, গাড়ি দিতে বলছিল এদিকে দৌড়ানো লিগা গাইস। আপনারা কোনোদিনও মাঝখানে করবেন না, যদি কোনো ব্যাটেলে বা স্কোয়াডে ফাইটে ব্যাটেলে কখনো মাঝখানে যাবেন না, কারণ এর ফলে আপনারা চারিদিক দিয়ে মারা খাইবেন। এটাই গাইস, চারিলে যেতে বনাইলে মাঝখানে যদি তাই একটু পরে চাইরের দিক দিয়ে মারা এখন গাইস সাইড দিয়ে ঘুরা মুড়া আউনের পরে এদিকে একটা এনিমি পেয়েছি গাইস। এই এনিমিটা গাইস যদি আমার এটা না থাকতো গাইস, এটা শেষ করে দিত। এই যদি আমার গাড়িটা এদিকে না থাকতো, গাড়ি লেগে গাইস চুন পাই নেই, এনিমিটা শেষ করে দিত গাইস। এনিমি শেষ করে দিত এই সিঁড়ে যদি ঠিক সময় যদি কুড়াটা না হলে তখন এটা মরে যেত আমার আগে। এই সিঁড়ে গাইস ওই সাইডে যেতে পিছন দিয়ে এনিমি সাইড দিয়ে এনিমি কোথায় যেমন ভাই একলাম পুরে আছি। যদি গাইস আমার মোবাইলটা খালি ল্যাগ দেয় গাইস বেশি, বেশি এটা শেষ মরে গেলাম বা চান দূর লেগে মরে গেলাম গাইস। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে।